এবারে বাজেটে একটা বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। কারণ যে হারে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের প্রভাব পড়েছে, তার ফলে বিশেষ করে মধ্যবিত্ত মানুষদের মধ্যে একটা ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। ভোগ্যপণ্যের জন্য যে খরচ মধ্যবিত্তের সাধ্যের কুলোচ্ছে না, ফলে বাজারে পণ্যের চাহিদা কমছে, বন্ধ হচ্ছে উৎপাদন। ফলে এমন একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যে কেন্দ্রের মোদী সরকার নতুনভাবে কিছু ভাবনা চিন্তা শুরু করেছে। ইতিমধ্যে সংঘ পরিবারের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ সাফ জানিয়ে দিয়েছে যে আসন্ন বাজেটে আয়কর ছাড়ের সীমা অন্তত 10 লক্ষ টাকা করতে হবে। আবার বণিক মহলের একাংশ ইতিমধ্যে আয়কর ছাড়ের সীমা 15 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে সরকার কতটা গুরুত্ব দেবে সে বিষয়ে সন্দেহ থাকলেও সঙ্গে 10 লক্ষ টাকা আয়কর ছাড়ের যে পরামর্শ একেবারে যে উড়িয়ে দিতে পারবে না, এ ব্যাপারে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু কেন সাধারণ মানুষ থেকে শিল্পমহল আয়কর রেহাই চাইছে? এই আয়কর রেহাইয়ের মূল কারণটাই বা কি? বিশেষজ্ঞরা যেটা বলছেন, বছরের পর বছর পেরিয়ে গেলেও ধুঁকতে থাকা অর্থনীতিকে অক্সিজেন যোগাতে পারছে না মোদী সরকার। সংসার খরচ চালাতে গিয়ে ফুরিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। ভোগ্যপণ্যের খরচ যে হারে বেড়েছে, ফলে ভোগ্যপণ্য চাহিদা সেই হারে কিন্তু বাজারে নেই। এবং তার সঙ্গে যে সমস্ত ইএমআইগুলো চলছে, সেইগুলো এত পরিমাণ ইএমআই বৃদ্ধি পেয়েছে, যার ফলেও সাধারণ মানুষ কিছুটা বিতস্তব্ধ হয়ে পড়েছে। জীবন বীমা থেকে শুরু করে মেডিক্লেমের যে হারে ইএমআই বেড়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু খুব ভীষণভাবে পুঞ্জীভূত হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জোট সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, এবং খুব স্বাভাবিকভাবেই আগের যে দুটি টার্মে বিজেপির যে দাপট ছিল, এবারে সেইটা কিন্তু বিজেপির মধ্যে নেই। ফলে শরিকদের একটা চাপ যেমন রয়েছে, পাশাপাশি সংঘ পরিবারের একটা চাপ তৈরি হয়েছে। ইতিমধ্যে নির্মলা সীতারামনের সঙ্গে সংঘ পরিবারে এক দফা বৈঠকও হয়ে গেছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বৈঠক করে এসেছেন, সব বলে দিয়েছেন যে এবারে বাজেট যেন গ্রামমুখী বাজেট করা হয়, এবং সেই গ্রামমুখী বাজেট করতে গেলে 100 দিনের কাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। এমনও দাবি উঠেছে যে 100 দিনের কাজটাকে যাতে 200 দিন করা যায়, সেই প্রস্তাবটাও যেন রাখা যায়, এবং পাশাপাশি মজুরি বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পের আর্থিক ত্রাণের যে ব্যবস্থা সেটাও করার দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। এখানেই কিন্তু শেষ নয়, তার সঙ্গেও এই যে জিএসটি যে রিফান্ডের ব্যবস্থা আছে, সেইটা যাতে দ্রুত করা যায় সেই ব্যাপারটা নিয়েও কিন্তু মোদী সরকারের ওপরে একটা চাপ সৃষ্টি করা হয়েছে। সেই সঙ্গে পেনশনভোগীদের ন্যূনতম পেনশন 5,000 টাকা পর্যন্ত যাতে করা যায় সেই ব্যাপারটাও দেখার জন্য আবেদন করা হয়েছে। সেই সঙ্গে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে 10 লক্ষ টাকা পর্যন্ত যদি আয়কর ছাড়ের ব্যবস্থা করা যায়, তাহলে যেটা সুবিধে হবে যে যারা সাধারণ মানুষ, এই সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা যে ভোগ্যপণ্য যেগুলো এখনো পর্যন্ত তারা ব্যবহার করতে পারছেন না, এবং এই ভোগ্যপণ্য কেনা বা বেচার ক্ষেত্রে যাদের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, সেই জায়গাটা তারা কিন্তু কিছুটা হলেও রেহাই পাবে, এবং কিছুটা হলেও তারা তাদের যে খরচ করার যে একটা সাহস সেটা জন্মাবে যদি এই 10 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হয়। এবং এতে বাজারে টাকার যোগান বৃদ্ধি পাবে, এবং বাজারে টাকার যোগান যদি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে কেনা বেচার ওপর একটা প্রভাব পড়বে, এবং কেনা বেচার ওপর প্রভাব পড়লে মার্কেটে টাকার যোগানটা বৃদ্ধি পাবে। এই টাকার যোগান বৃদ্ধির ফলে একটা অর্থনীতির একটা আমূল পরিবর্তন ঘটে যেতে পারে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল। ফলে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় এবারে হয়তো কেন্দ্রের মোদী সরকার করে দিতে পারে, এবং সেটা করলে দেশে যে বাজার অর্থনীতি সেটা বেশ কিছুটা চাঙ্গা হতে পারে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল। অর্থনীতিবিদরা আরও মনে করছেন যে এই 10 লক্ষ টাকা ছাড়ের থেকে যদি 15 লক্ষ টাকা ছাড় যদি করে দেওয়া যায়, তাহলে এই বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা বড় ধরনের পরিবর্তন ঘটে যেতে পারে, এবং মানুষের হাতে টাকার যোগান যখন থাকবে, তখন ভোগ্যপণ্য এবং অতিরিক্ত ক্রয় করার ক্ষমতা মানুষ সঞ্চয় করবে, এবং তার ফলে বাজারে একটা নতুন পরিবর্তনের দিশা দেখাতে পারে। স্বাভাবিকভাবে 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকার মধ্যে যদি আয়কর ছাড়ের ব্যবস্থা করা যায়, তাহলে একটা বিপুল
বাজার তৈরি হতে পারে এবং যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে তাদের ক্রয় ক্ষমতা অনেক বৃদ্ধি পেতে পারে, এই দিকটা যাতে লক্ষ্য করা হয় সেই দিকে আবেদন করা হয়েছে কেন্দ্রীয় মোদী সরকারকে। এবং যারা শরিক দল তারাও কেন্দ্রীয় মোদী সরকারের উপর একটা চাপ সৃষ্টি করছে যাতে সাধারণ মানুষের যে অবস্থা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে তার থেকে তাদের যে রেহাই দেওয়া যায় কিভাবে, সেইভাবেই বাজেট তৈরি করার একটা পথ তৈরি যাতে হয় সেই ব্যাপারটার দিকে গুরুত্ব দেওয়ার কথা কিন্তু মোদী সরকারকে বলা হয়েছে। যদিও এই বিষয়টা নির্মলা সীতারামন কিভাবে গুরুত্ব দিচ্ছেন এবং কিভাবে বাজেট তৈরি করছেন সেটার ওপর অনেকটা নির্ভর করছে, তবে নির্মলা সীতারামনের উপরে যে বিভিন্ন দিক থেকে একটা চাপ তৈরি হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং ইতিমধ্যে সেই ব্যাপারটা নিয়ে নির্মলা সীতারামন কেন্দ্রের বিজেপি সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে তাদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে এবং নরেন্দ্র মোদীর সঙ্গেও এই বিষয়ে নির্মলা সীতারামনের খুব কয়েকদিনের মধ্যে একটা বড় বৈঠক হওয়ার কথাও চলছে। এবং কী অবস্থা আগামী 1 ফেব্রুয়ারিতে এসে দাঁড়াবে এবং বাজেটের ফল কিভাবে ঘোষণা করা হবে সেটার দিকেই সাধারণ মানুষের এখন চোখ রয়েছে। তবে এবারে বাজেটে একটা বড় পরিবর্তন যে আসতে চলেছে তার আঁচ কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।